পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল, তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল নয়। এই যেমন ধরুন, আপনি বেকার থাকাকালীন আপনার যে বন্ধুটি নিজের পকেটের সীমিত টাকার মধ্যে থেকেও আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটি দিত, আপনার যে প্রেমিক কিংবা প্রেমিকাটি আপনার দারিদ্র অথবা অসহায়ত্ব সম্পর্কে জানার পরও আপনার সাথে থেকে গিয়েছিল, তার কোনো রিপ্লেসমেন্ট হয় না। আপনার বিষণ্ণতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে মানুষটি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, ভয় পেও না, আমি আছি, তার কোনো রিপ্লেসমেন্ট কিছুতেই হয় না। একদিন আপনার অনেক কিছু হবে, অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আপনার সামনে পেছনে ঘুরঘুর করবে। আপনার কিছু লাগবে কিনা তার জন্য সবাই এক পায়ে খাড়া হয়ে থাকবে। এরা আসলে আপনার কেউই হয় না, এরা আপনার সুসময়ের ঘ্রাণে কেনা কিছু মৌমাছি কেবল। তারাই আপনার আপনজন আর কাছের জন, যারা আপনার শূন্য পকেটে পাশে ঘ্রাণ ছাড়াই কখনো মাটি হয়ে পায়ের নিচে ঠাঁই হয়েছিল, কখনো ছাদ হয়ে মাথার উপরে আকাশ হয়েছিল। বড় হন, ততটুকুই বড় হন যতটুকু বড় হলে আপনার মাথাটা আকাশ ফুঁড়ে বেরিয়ে যেতে পারে। ক্ষুদ্র হন, ততটুকুই ক্ষুদ্র হন যতটুকু ক্ষুদ্র হলে আকাশ ছড়ানো উঁচু লতাটির মতো সেই মাটির তলায় নুয়ে পড়া যায়, যে মাটি একদিন আপনার শূন্য অবস্থায়ও ঠাঁই হয়ে পায়ের তলায় থেকেছিল। মানুষের জীবনে একটা সবচেয়ে বড় লস কি জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন। তবে আপনার জীবনে তার চেয়েও হাজার গুণ বড় লস কোনটা জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসতো। যেদিন বুঝবেন আপনাকে আদুরে বেড়ালের মতন স্নেহ আদরে যে মানুষটা তীব্র মমতায় ভালোবাসতো, সে আপনাকে আর ভালোবাসে না, সেদিন বুকে চিন চিন ব্যথা অনুভব করবে। ঘুমাতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে। আপনি ভালোবাসেন এমন কাউকে হারিয়েছেন, তার জন্য নয়, বরং আপনাকে ভালোবাসতো এমন কাউকে হারিয়েছেন। এই আফসোসে আপনি সেদিন কাতরাবেন। আপনি যাকে ভালোবাসেন তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতো শুকিয়ে যাবে। কিন্তু আপনাকে ভালোবাসতো এমন একটা মানুষ হারানোর আফসোস আপনার সারা জীবন বুকের ভেতর গ্যাস্ট্রিকের সমস্যার মতো জ্বালাপোড়া করবে। পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে আপনার জীবনে আসবে, যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন, আবার ভুলেও যাবেন। কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে এমন মানুষ আপনার গোটা জীবনে বড়জোর 1-2 জন পাবেন, বেশিরভাগ সময়ই একজনও পাবেন না। বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন, গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন, জমি বেচে কিনে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন। কিন্তু শখের মানুষটাকে একবার হারালে এমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না। আপনার পথ চেয়ে কুকুরের মতো যে মানুষটা অপেক্ষা করত, সে এখনো অপেক্ষা করে, তবে আপনার জন্য নয়। আপনার চোখের দিকে তাকিয়ে যে মানুষটা মরে যেতেও দ্বিধাবোধ করতো না, সে এখনো মরে যেতে দ্বিধাবোধ করে না, তবে তা আপনার জন্য নয়। আপনার বুকে মাথা রেখে যে মানুষটা 1000 বছর বাঁচতে চাইতো, সে এখনো বাঁচতে চায়, তবে আপনার বুকে মাথা রেখে নয়। এই যে এমন নিখুঁত একটা মানুষ হেলাই হারিয়ে ফেললেন, এই ক্ষতিপূরণ কি পুরো জীবনটা দিয়ে দিলেও হয়? মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া হরিণ ছানার মতো নদীর পাড়ে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোনো মতে থেকে যেতে চায়। কিন্তু সে ভেসে যাচ্ছে তো যাচ্ছেই, আপনি তাকে একবারও ধরে আটকালেন না, হাত ধরে জোয়ারের পানি থেকে টেনে পাড়ে তুললেন না। মনে করলেন সে তো থাকতেই চায়, তাই সে কোনো না কোনোভাবে ঠিকই আটকে থাকবে। অথচ একদিন রোজ জ্বালা মিষ্টি ভোরে ঘুম ভেঙে দেখলেন ঝড় থেমে গেছে, জোয়ার নেমে গেছে, কিন্তু কিনারায় আটকে থাকতে যাওয়া মানুষটা আর নেই। জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে অথবা ভিন্ন কোনো সাগরে। অনেক সময় মানুষ নিজে সরে না গেলেও, আটকে রাখতে না জানলে, ঝড় তাকে ঠিকই সরিয়ে নিয়ে যায়। আপনি তাকে ছুঁয়ে দেখবেন, তার কাছে ঘেঁষে গিয়ে তাকে বলবেন, আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও। দেখবেন মানুষটার ছোঁয়ায়, মায়ায় কিংবা কায়ায় কোথাও আপনি নেই। ঠিক এই জায়গাটাই আপনার বড় পরাজয়। মানুষটা আছে অথচ মানুষটা নেই, এই যে হারিয়ে ফেললেন। একদিন দেখবেন মানুষের ভারে নুয়ে পড়া দুনিয়াটাকে আপনার কাছে মানুষ শূন্য মরুভূমি মনে হবে।
হাজার কোটি মানুষ আছে চারিদিকে, অথচ আপনার কোনো মানুষ নেই। আপনাকে পায় এমন হাজারো মানুষ আছে, অথচ আপনি পান এমন একজনও নেই। এমন ভয়ানক ক্ষতির সারাটা জীবনেও কোনো ক্ষতিপূরণ হয় না। এমন সুজন হারানোর পর তার অল্টারনেটিভ আর কোনো পরিপূরক হয় না, সত্যিই হয় না। একবার হারিয়ে দেখুন, স্পষ্ট করে সব বুঝে যাবেন। তাই সময় থাকতে প্রকৃত বন্ধুর মূল্যায়ন করুন।